আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমাদের এখানে রোজা হচ্ছে 12টা সম্ভবত। তো যাই হোক, সকাল সকাল উঠে গেছি, উঠে আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, গাও গোসল করে নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। এখন বেলা বাজে হচ্ছে 11টা আর কি। তো যাই হোক, একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। আসলেই দুনিয়াতে সব মানুষ এক না, এটা মানতে হবে। এটা আপনাকেও মানা লাগবে, আমাকেও মানা লাগবে। পৃথিবীতে সকল মানুষ কিন্তু এক না, এখানে ভিন্নতা আছে। আজকে যে বিষয়টা আপনাদের সাথে তুলে ধরবো, ওই একদিন করছিলাম এই ভিডিওটা, যে 12 মাসি আম আমাকে দিয়ে গেছে, কিন্তু দেখেন 12 মাস তো দূরের কথা, এটা 12 বছরই আম। 12 বছর পর মনে হয় আম ধরবে, আর অথচ আম ধরার কথা ছিল কি 12 মাস। তো যাই হোক, এইটার যেমন একটা আমি ঠক খাইছি, একটা ব্যাপারে আমাকে ঠকানো হয়েছে, দোকানদার আমাকে ঠকাইছে, কিন্তু আরেক জায়গায় আমি জিতে গেছি। সেটা হলো এই যে লাউ গাছ, এই যে লাউ ধরছে। এখন এইটাতে আমি আবার লাভ, মানে ঠকি নেই। ইনিও একজন দোকানদার, দোকানদার হলেই হবে না, ইনিও আরেকজন মানুষ। ইনি আমাকে বলছে যে আমি যে বীজটা দিচ্ছি লাউয়ের, আপনি যে গিয়ে লাগাবেন বাড়িতে, দেখেন গিরে গিরে লাউ আসবে। কথা কিন্তু কথা কাজে আবার মিল আছে। এই যে এইখানে হচ্ছে দেখেন লাউয়ের অবস্থা, এক জায়গাতে কতগুলো লাউ। এই যে, তা আসলেই সবাই তো সমান না। যে মানুষ হরেক রকম আছে, কাকে বিশ্বাস করবো আর কাকে বিশ্বাস করবো না, এইটা নিয়ে একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছি আমরা। হ্যাঁ, যেমন আমাকে আম গাছে ঠকাইছে। এই যেমন এইটা বলছে যে এইটা না, এই যে বলছে যে এইটা 12 মাসি আম। 12 মাসে আম তো দূরের কথা, 12 বছরে আমও না এটা। 12 বছর পর আম ধরবে কিনা সন্দেহ আছে। আর লাউটা, যে লাউওয়ালা, উনি আবার আমাকে যেটা বলছে সেটাই হয়ে গেছে। তাহলে আমি কার কথা বিশ্বাস করবো আর কার কথা ধরবো বলেন? যাই হোক, আমাদের এর মধ্যেই ভালো মানুষ খুঁজে নিতে হবে। ভালো মানুষ খোঁজা কিন্তু খুব একটা টাফ ব্যাপার। যে ভালো মানুষ খুঁজে পাইছে তার জীবন ধন্য, আর যে ভালো মানুষ খুঁজে পায় নাই তার জীবনের মানে পরতে পরতে হচ্ছে অশান্তি, দুর্দশা, এইরকম। ভালো মানুষ দুনিয়াতে আছে এখনো, আর ভালো মানুষের জন্য দোয়া সবসময় থাকবে। তবে হ্যাঁ, ভালো মানুষ খুঁজে পাওয়াটা খুব কঠিন। ভালো মানুষ খুঁজে সহজে পাওয়া যায় না, এই হলো অবস্থা। তো এই যে পাখি ডাকতেছে কি সুন্দর, ঘুঘু ডাকতেছে, বসন্তকাল তো পাখি ডাকে কি সুন্দর। আর এই যে সুপারি গাছ, অনেকে মনে করেন এগুলো আমাদের না, সুপারি গাছগুলো আমাদের না, এগুলা অন্য কারো। এই সুপারি দেখেন আমাদের উত্তরবঙ্গে, বিশেষ করে এই যে লালমনিরহাট, রংপুর, এই জায়গাগুলোতে সুপারির কদরটা বেশি, সুপারিটা লাগায় মানুষ বেশি। আর কালকে ও একটা ব্যাপার এখানে বলাই হয় নাই। এই যে এইখানে লাগাইছি, শশা দিছি, শশার গাছগুলো দিয়ে দিছি। আর আমরা কিন্তু তেজপাতা কি দেখাই না, তেজপাতা যে বাড়ির পাশে একজন গাছ আছে, গেলেই ডাল ভেঙে দিছে। এই যে গ্রামে এই এক সুবিধা, শাক পাতারি আপনার এইরকম তেজপাতা থেকে শুরু করে বেথিং চাইলেই আপনি 2 4 5 10 দিন খাইতে পারবেন না কিনো। যাই হোক, আসলে সবাই সমান মানুষ না, এইটা কিন্তু মানতে হবে। সবার মন মানসিকতা এক না, আর সবাইকে বিশ্বাস করাও যাবে না, আবার সবাইকে যে বিশ্বাস করবেন না তাও না। এখান থেকে ভালো মানুষ বেছে নিতে হবে আমাদের। আর ভালো মানুষ বেছে বের করাটা একটা কঠিন কাজ, এটা সত্যি কথাই। হ্যাঁ, মানুষকে, হ্যাঁ, যারা বিশ্বাস করে না তারাও মানে ঠকে যায়, আর যারা বিশ্বাস করে তারাও ঠকে যায়। এখান থেকে আমাদের ভালো মানুষ খুঁজতে হবে, এই হলো আসল কথা। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। আর ভিডিওগুলো কেমন হয় একটু জানাই। আল্লাহ হাফেজ।